মামুনুর রশিদ কাশেমি। এই মামুনুর রশিদ কাশেমি বলছে যে ৪টা বিয়ে করব, ৪টে বিয়ে করা সুন্নত এবং ৪টা বউ থাকাও সুন্নত। ফেসবুকে লেখেন যে আমি ১০০ দাসী না, তিনি এখন লিখছেন ১০০ দাসী রাখার স্বপ্ন দেখি। মানে ১০০টা দাসী থাকতে। জামাতের আমির সাদা দাড়িওয়ালা যে হচ্ছে কি শফিকুল ইসলাম, তিনি বলেছেন নারীরা যদি ঘরে থাকে সরকার তাকে সম্মান জানাবে। বা কোন ঘরে থাকবে, কার ঘরে থাকবে? সরকার কি নারীদেরকে ঘর দিয়েছে, বা ইসলাম কি নারীদেরকে ঘর দিয়েছে? তাহলে কোন ঘরে থাকার কথা বললো এবং কি সম্মান জানাবে? এইটা আপনি একটু বয়ান করেন যদি। দেখেন, এই 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 ঘরে থাকা মানে হচ্ছে যে আপনি পড়েছেন কিনা বেগম রোকেয়ার একটা গল্প আছে, অবরোধবাসিনী। অবরোধবাসিনীর মধ্যে যিনি অবরোধবাসিনী, চোর এসে তার ঘরে সবকিছু নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে যে আর কি আছে? মহিলা তখন ভয়ে তাকে দেখে ফেলবে, তাকে চোর দেখে ফেললে তার গুনাহ হবে। এই ভয়ে বলে যে আপনি এদিকে এসেন না, আমি আমার অলংকার যা আছে সব আপনাকে খুলে দিয়ে দিচ্ছি। আমার কাছে এটা আছে। তার গলারটা, তার হাতেরটা খুলে দিয়ে দিছে। তো শফিকরা মূলত আমাদের মায়েদেরকে, বোনদের ওই ঘরে থাকবার জন্য একটা সিগন্যাল দিচ্ছেন, একটা সংকেত দিচ্ছেন যে আমাদের মায়েরা বোনেরা যেন ওইভাবে ঘরে থাকে। যেভাবে ঘরে থাকলে, আপনি শুনেছেন কিনা ইদানিং কালে একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে মামুনুর রশিদ কাশেমি। এই মামুনুর রশিদ কাশেমি বলছে যে ৪টা বিয়ে করব, ৪টে বিয়ে করা সুন্নত এবং ৪টা বউ থাকাও সুন্নত। অর্থাৎ ৪টা বউ থাকা সুন্নত মানে আপনি যখন প্রথম বিয়েটা করলেন, তারপর আপনি প্রথম বউকে বলবেন যে আমি দ্বিতীয় বিয়ে করব। প্রথম বউ অনুমতি না দিলে তারা দিবেন উত্তম মধ্যম। তারপর আপনার দ্বিতীয় বউ আনলেন, দ্বিতীয় বউকে বলবেন আমি তৃতীয় বিয়ে করব। তৃতীয় বউ যদি না করে তাকে আবার উত্তম, এইভাবে চতুর্থ বিয়ে পর্যন্ত আপনি করবেন এই প্রক্রিয়ায়। চতুর্থ বিয়ে করার পরে প্রথম বউয়ের বয়স তো অলরেডি ৫ বছর আপনি ক্রস করেছেন। তখন প্রথম বউকে বলবেন তোমাকে আমার ভালো লাগে না, তুমি এখন বাপের বাড়ি চলে যাও, আমি তোমাকে তালাক দিচ্ছি। তখন প্রথম বউ বলবে হ্যাঁ আমাকে আপনি তালাক দিলে আমি মামলা করবো। হ্যাঁ তুই মামলা করবি, মামলা করলে তো জাহান্নামে যাবি। তখন বউ তো পড়ালেখা করে নাই, ও তো জানে না জাহান্নাম জান্নাত কিভাবে পায়। ও তখন ভাববে যে আল্লাহ, তাই তো আমি আমার এত বড় পীর সাহেব জামাইয়ের বউ, আমি কিভাবে তার কথা রহমত করি। ঠিক আছে তাহলে তার কথা শুনি, যাবো বাপের বাড়ি। ওই যে 4টা বাচ্চা হয়েছে, সেই 4টা বাচ্চা সবাই বাপের বাড়ি যাবো, যায় তার বান্দিদার শিগিরি করবো আর ভেবে চলবে। আর তারপরে সে কি করবে, ওই যে তার কোটা পূরণ, একটা তো কোটা চলে গেছে, একটা কোটা খালি হয়েছে, ওই কোটা পূরণ করার জন্য তিনি আরেকটা বিয়ে করবেন। এরপরে তিনি মেজোটাকে বিদায় দিবেন, তারপর তিনি তৃতীয়টাকে বিদায় দিবেন। এইভাবে তার বিয়ে চলতেই থাকবে আর বউ একটা বিদায় হতে থাকবে। ইতিমধ্যে তার কিন্তু 8টা বিয়ে হয়ে গেছে। তারপর তিনি ফেসবুকে লেখেন যে আমি ১০০ দাসী না, তিনি এখন লিখছেন ১০০ দাসী রাখার স্বপ্ন দেখি। মানে ১০০টা দাসী থাকতে। দাসী মানে কি আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, জানলেও ভালো, না জানলে আপনার জানা দরকার, দর্শকদেরও জানা দরকার। দাসী মানে হচ্ছে যে যাদেরকে আপনি সহবাস উপযোগী হিসেবে ব্যবহার করতে পারবেন, যাদেরকে আপনি আপনার মতো করে যে কোনো সময় চাইলেই ইউজ করতে পারবেন এবং তাদের ঘরে বাচ্চা কাচ্চার দায় দায়িত্ব আপনার না। ওই দাসীদের দায় দায়িত্ব সম্পূর্ণ তার, মানে প্রেগনেন্ট হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে সম্পূর্ণ দায় দায়িত্ব ওই মহিলার, ওই মায়ের, ওই বোনের। এইরকম ১০০ দাসী তিনি চান এবং তিনি বাচ্চার বন্যা বইয়ে দিতে চান। এই যে বাচ্চার বন্যা যে বইয়ে দিতে চায় কাশ্মীরা, সেই কাশ্মীরদের পক্ষ থেকে একটা মেসেজ ডাক্তার শফিক দিয়েছেন যে ঘরে থাকো, দাসী হও, এবং দাসী হইলে আমি তোমাকে সুযোগ দেব। কি সুযোগ দিবেন ভাই? ওই ১ বস্তা চাল দিবে, ডাল দিবে, তেল দিবে, আর আপনাকে মানে বিনামূল্যে রাতের আধারে আপনাকে যৌন নিপীড়ন উপহার দিবে। এটাই ডাক্তার শফিকদের মেসেজ, বার্তা। তারা বলতে চায় বোনেরা কেন বাইরে থাকবে? বোনেরা বাইরে থাকলে তো ভোট দাঁড়িপাল্লা যাবে না, ভোট তো চলে যাবে ধানের শীষে। ভোট তো গাছে চারা পাবে না, ভোট চলে যাবে ধানের শীষে। ধানের শীষে, গাছের চারা ধানের শীষে ভোট চলে গেলে আলটিমেটলি দাঁড়িপাল্লা তো আর কোনোভাবে দাঁড়াতে পারবে না। দাঁড়িপাল্লাকে দাঁড় করাবার জন্য মায়েদেরকে শিক্ষা বিমুখ রাখতে হবে, আন্দোলন বিমুখ রাখতে হবে, চাকরি বিমুখ রাখতে হবে। এই জন্য তিনি মেসেজ দিচ্ছেন যে ঘরে থাকো, সম্মান দিব, সবকিছু দিব, কিন্তু আক্ষরিক অর্থে কিছুই পাবো না। কারণ যখন ডাক্তার একজন মা হতে পারবে না, একজন বোন হতে পারবে না, আপনাকে ওই যে পুরুষ ডাক্তার তার নিগ্রহের শিকার হতে হবে। কারণ গাইনি বিভাগের ডাক্তার যদি নারী না হয়ে পুরুষ হয়, তাহলে আলটিমেটলি ওই পুরুষ দ্বারাও কিন্তু আমার মা, আমার বোন ধর্ষিত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে। এই তথাকথিত ধর্মীয় যারা রাজনীতি করছে তারা এটাই চায়। অনেক মালনারা ডাক্তার কাছে নিবেই না, তখন বলবে পুরুষের কাছে নিব না।
না, না, মাওলানাদের তো কিছু যায় আসে না। মাওলানাদের কিছু যায় আসে না। মাওলানারা নিয়ে বলবে যে ওই ডাক্তারের সাথে তোমার সম্পর্ক আছে, তুমি বাপের বাড়ি চলে যাও, আমি আরেকটা বিয়ে করব। কারণ তার তো একটা মনে রাখবেন আরেকটা বিষয় বলি। পুরুষদের যে অংশটা নারীদের টেস্ট চেঞ্জ করতে চায়, তারাই হচ্ছে এইসব তথাকথিত ধর্মীয় আলেম। টেস্ট মানে একটা বলতে হবে না। মানে মনে করেন যে আমি একজন স্ত্রীর সাথে জীবনযাপন করছি, আমি ভাবি যে এটাই ভালো হোক, মন্দ হোক, খারাপ হোক, যাই হোক, অসুন্দর হোক, সুন্দর হোক, মানে যাই হোক, এটাই আমার একমাত্র অবলম্বন, এটাই আমার জীবনের একমাত্র সাথী। এটা তারা ক্যারি করতে চায় না। তারা চায় তাদের ১০ টা সব চেঞ্জের জায়গা থাকবে। ভালো মানে যত নারীকে ভালো লাগবে সবাই তাদের বস্তু। হ্যাঁ, এই প্রক্রিয়ায় তারা যেতে চাইছে।